আপাতত যাদের এই কর্কট রাশির লোকেদের বলছি, যাদের অষ্টমে শনি এবং রাহু বসে আছেন। আচ্ছা, দৃষ্টি বিনিময় হতে পারে না, দৃষ্টিটার বসতে প্রভাব হবে। খুব কম, এক্ষেত্রে এক্ষেত্রে ঘরে বসতে বসার হবে। যোগটাই বেশি। আচ্ছা, বেশ। যেখানে এই অষ্টম ঘরে যাদের শনি রাহু বসে আছেন, ইউটিউবে তারা সাকসেস। আজকের এপিসোড দেখার জন্য আপনার যেটুকু সময় দিয়েছিলেন, চলুন, আপনার কাজ হয়ে গেছে। আচ্ছা। আপনি ফল পেয়ে গেছেন। আর কিঞ্চিত একটু সংযোজন করি। একদম তাই। কিন্তু ওখানে আপনি কোথাও শরীর তত্ত্বের কথা বলেননি, না। ওখানে কেবল বায়ুতত্ত্ব বলেছেন। বায়ুতত্ত্ব। কেননা এখানে এই পিশাচটাকে আমি সেই জায়গা থেকে লিঙ্ক আপ খুঁজে পাচ্ছি বলে আমার মনে হচ্ছে, আমার কম অল্প জ্ঞানের জায়গা থেকে। তো এই যে শনি এবং রাহু, মানে একদিকে ন্যায়, আরেকদিকে রাহুর মধ্যে আমরা যেটা জ্যোতিষের এপিসোড বা বিভিন্ন ধরনের ভিডিওর মাধ্যমে আমরা যেটা জানি যে রাহু তিনি কিন্তু রাক্ষস কুলের অন্তর্গত। শনি তিনি কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করেন। ইনিও কি রাক্ষস কুলের নাকি? না, ইনি দেবতা। ইনি দেব, শনি মহারাজ, তাই তো? শনিদেব। তাহলে দেবতার যে গুণ, দৈব গুণ, মানে একদিকে ন্যায়, আরেকদিকে অন্যায়, অবিচার, যথেচ্ছাচার, নিয়মহীন একটা, সেই যে অবস্থাটাকে আপনি মূলত শ্রাপিত বলছেন। হ্যাঁ। এবার এই যে নিয়ম এবং নিয়মহীনতা, এটা আবার কোথাও থেকে তাহলে নাগমণিতে কিভাবে তৈরি হচ্ছে? পিশাচ নইলে বুঝলাম, কিন্তু নাগমণি আবার কোথা থেকে তৈরি হচ্ছে? এটা হচ্ছে যে ঘরগুলো আছে, 12টা দ্বাদশটা রাশিতেও আছে। দ্বাদশ রাশিতে যখনই উভয়ের প্রিয় জায়গা চলে আসছে, মানে তিনি সত্যিই সুন্দর শিল্পী, সত্যি সুন্দর শিল্পী, না হয় একটা বক্স বাজিয়ে তিনি শুধু গান করে যাচ্ছেন বা একটা কোনো যন্ত্র নিয়ে তিনি গাইছেন, এবং ট্রেনের ওই চিৎকারের মধ্যে, হ্যাঁ, 100 জন মানুষ 200 জন মানুষ শুনছে মনোযোগ সহকারে, অনেক সময় হয়তো এবং তাকে টাকাও দিচ্ছে, পয়সা করিও দিচ্ছে। কিন্তু বলুন, যার প্রতি মানুষ এত মনোনিবেশ করে শোনার চেষ্টা করছে, নিশ্চিত তিনি ভালো, কিন্তু তিনি কি তার যোগ্য জায়গাটা পেলেন? আচ্ছা, আমরা সমাজ মাধ্যমে আজকের এপিসোডের শুরুতে একটা অনুরোধ আপনার কাছে আমি রাখবো। স্ক্রিনে দেখবেন একটা লেখা যাচ্ছে, মা নর্মদার যে মাহাত্ম্য কথার পিডিএফ বই বিনামূল্যে আপনারা পাবেন। তার জন্য আপনাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে, ওখানে হোয়াটসঅ্যাপ করতে হবে। আপনারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করুন এবং এই পিডিএফ বই আপনি ফ্রি অফ কস্ট, বিনামূল্যে জাস্ট পিডিএফ বইটা আপনি পাবেন আর কি। বাকিদের সাথে প্লিজ আপনি শেয়ার করবেন। মায়ের কর্মী হিসাবে, মায়ের সন্তান হিসাবে আমরা সবাই একটু করি। আজকের এপিসোডে আপনাদের কাছে আমার এটা বিশেষভাবে অনুরোধ থাকছে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করছেন, এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আজকে কথা বলবো শ্রাপিত যোগ নিয়ে। কর্কট রাশির মানুষদের জীবনে এবং কর্কট লগ্নের মানুষদের জীবনে শ্রাপিত যোগ ঠিক কিভাবে গঠিত হচ্ছে ইত্যাদি ইত্যাদি, তার ফলাফল সব করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে আমরা একটা ছক এঁকে রেখেছি। গোবিন্দদা, শ্রাপিত যোগ, আমি এর আগে যে সমস্ত কমেন্টগুলো পেয়েছি সেখানে অনেকেই প্রশ্ন করছেন যে শ্রাপিত যোগটা আসলে কি, কেমনভাবে তৈরি হচ্ছে, সেই বিষয়টাও জানার যেমন আগ্রহ আছে। অনেকে আবার স্থাপিত যোগ লিখছেন, হয়তো সেটা আমাদের উচ্চারণের ভুল হয়েছে বা আপনার হয়তো শোনার ভুল হতে পারে। শ্রাপিত এই যোগ, এটা আসলে কি? শ্রাপিত যোগটা হচ্ছে শনি এবং রাহু যদি কোনো একটি রাশিতে অবস্থান করেন, তখন সেখানে এই যোগটাকে বলা হয় শ্রাপিত যোগ। এটা কোনো স্থাপিত যোগ নয়, শ্রাপিত যোগ। আবার এই জায়গাটা যদি 3খানা বায়ুতত্ত্ব আছে, এই বায়ুতত্ত্বে যদি সংগঠিত হয়ে যায়, এই যোগটি আবার নাগমণি যোগ হিসেবে আমরা তাকে বলি সবসময়। বেশ। আবার কোনো কোনো জায়গায় এই শ্রাপিত যোগটিকে পিশাচ যোগ বলা হয়েছে। পিশাচ? হ্যাঁ, পিশাচ যোগও বলা হয়েছে। আচ্ছা। অতএব শ্রাপিত, নাগমণি, পিশাচ সংগঠনের যে প্রক্রিয়াটা একই প্রক্রিয়ায় সংগঠিত হচ্ছে, স্থান ভেদে তার যে ফলদান, সেটাকে আমরা কোথাও শ্রাপিত যোগ বলছি, কোথাও নাগমণি যোগ বলছি, আবার কোথাও পিশাচ বলছি, আবার কোথাও পিশাচ বলা হচ্ছে। ধরুন এই পিশাচ যোগের জায়গাটা একটু ক্লিয়ার করে নিই, তারপর আমরা কর্কট লগ্নের দিকে আপনাদের দিকে এগোচ্ছি। পিশাচ বলতে আমরা যা বুঝি, ভূত, পিশাচ, মানে এই পিশাচ আর ওই পিশাচ, বা আসলে পিশাচও কি, মানে এটাও আবার জানার আগ্রহ তৈরি হচ্ছে। পিশাচ হচ্ছে একটা ভৌতিক ব্যাপার।
যেরকম আমরা ভূত প্রেত, ডাকিনী, যোগিনী, পিশাচিনী, এগুলো একটা তার আলাদা শ্রেণী, যেটা আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে মানুষের মৃত্যুর পর তার কর্মফল অনুসারে কর্মভোগের যে প্রক্রিয়া, সেই জায়গাটা তৈরি হয়। মানে তিনি কোন লোক বা কোন যোনি প্রাপ্ত হচ্ছেন? এইটা যোনি কথার অর্থ হচ্ছে এটা কোনো যোনি নয়। এটা না, তো এই যে পিশাচের যে জায়গাটা আপনি বললেন আর কি, যে ডাকিনী, যোগিনী, হ্যাঁ তারপর এই যে আরো অনেক শ্রেণীর কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ মানে মানুষ তিনি যখন শরীর ধারণ করে আছেন, সেখানে তার আত্মা এবং শরীর সম্পৃক্ত অবস্থায় যদি পৃথিবীর এই বায়ুমণ্ডলের মধ্যে, মানে এই রকম আর কি, অ্যাজ লাইক যেমন মানুষের শরীর হয় মেটেরিয়ালিস্টিক, এবং সেখানে বায়ুর একটা ব্যাপার থাকছে। আপনি যে বায়ুতত্ত্বের কথাটা বললেন আসলে, কিন্তু ওখানে আপনি কোথাও শরীর তত্ত্বের কথা বলেননি, ওখানে কেবল বায়ুতত্ত্ব বলেছেন। বায়ু কেননা এখানে এই পিশাচটাকে আমি সেই জায়গা থেকে লিঙ্ক আপ খুঁজে পাচ্ছি বলে আমার মনে হচ্ছে, আমার কম অল্প জ্ঞানের জায়গা থেকে। তো এই যে শনি এবং রাহু, মানে একদিকে ন্যায়, আরেকদিকে রাহুর মধ্যে আমরা যেটা জ্যোতিষের এপিসোড বা বিভিন্ন ধরনের ভিডিওর মাধ্যমে আমরা যেটা জানি, যে রাহু তিনি কিন্তু রাক্ষস কুলের অন্তর্গত। শনি তিনি কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করেন। ইনিও কি রাক্ষস কুলের নাকি? না, ইনি দেবতা, ইনি দেব, শনি মহারাজ, তাই তো? শনিদেব। তাহলে দেবতার যে গুণ, দৈব গুণ, মানে একদিকে ন্যায়, আরেকদিকে অন্যায়, অবিচার, যথেচ্ছাচার, নিয়মহীন একটা, সেই যে অবস্থাটাকে আপনি মূলত শ্রাপিত বলছেন। হ্যাঁ, এবার এই যে নিয়ম এবং নিয়মহীনতা, এটা আবার কোথাও থেকে তাহলে নাগমণিতে কিভাবে তৈরি হচ্ছে? পিশাচ নইলে বুঝলাম, কিন্তু নাগমণি আবার কোথা থেকে তৈরি হচ্ছে? এটা হচ্ছে যে ঘরগুলো আছে 12টা, 12টা রাশিতেও আছে। দ্বাদশ রাশিতে যখনই উভয়ের প্রিয় জায়গা চলে আসছে, আচ্ছা, রাশিটি উভয়ের প্রিয় জায়গা, বা কারুর উচ্চ জায়গা, কারুর প্রিয় জায়গা, সবার তো আর উচ্চ হবে না, বেশ, সেই ক্ষেত্রটাই কিন্তু দেখা যাবে এটা কিন্তু এই নাগমণি যুগ হয়ে যাচ্ছে। অর্থাৎ একজনের উচ্চ আর একজনের প্রিয়, মানে সেক্ষেত্রে তাহলে ভালো ফল, ওরা খারাপটাকে বর্জন করে ভালোটাকে প্রদান করার চেষ্টা করে এইখানে, এই জায়গাটাতে। উদাহরণ দিয়ে একটা। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ। আচ্ছা, আমি মনে করি আপনার বন্ধু, আমি খুব খারাপ প্রকৃতির, কিন্তু বন্ধুত্বটা গভীর। বেশ, আমি যত খারাপ হই, আপনার কি খারাপ করতে চাইবো? নিশ্চয়ই না। এই ক্ষেত্রে কিন্তু রাহু যত খারাপ হন না কেন, তার যখন একদম বন্ধু গৃহ পেয়ে যাচ্ছে, সেই জায়গায় তিনি খারাপ করছেন না, খারাপ গুণটা দিচ্ছেন না, তখন সেটা ভালো গুণটা দিচ্ছেন। খারাপ দিচ্ছেন না মানে ভালোটা দিচ্ছেন, তার মধ্যে যেটুকু শক্তি আছে। রাহুর মধ্যে তো সব খারাপ নেই। আমরা রাহুটাকে খারাপ দেখি কেন না, যে খারাপটা আছে মানব জীবনের ক্ষেত্রে ক্ষতিকর, এই জন্য তাকে খারাপ খারাপ বলা যাচ্ছে। কিন্তু রাহুর ভালো গুণটা নিয়ে কেন আলোচনা করছি না? শুনি একটু। আরে রাহু একটা যোগাযোগের ভালো পথ তৈরি করে দেন। তাইলে জীবনে যা কিছু সংগঠিত করতে যাই আমরা, প্রথমে একটা যোগাযোগ দরকার হয় কিনা। একদম একদম জন্ম থেকে শুরু করো, বিয়ের আগে আমরা জন্মেছি, মা বাবা বিয়ে করেছেন কোনো একটা যোগাযোগের মাধ্যমে। একদম তাই। আমরা জন্মেছি কোনো একটা ডাক্তার বা কোনো একটা বৈদ্য চিকিৎসকের আন্ডারে, তার সাথে যোগাযোগ করতে হয়েছে। আমাদের পড়াশোনার জন্য কোনো জায়গায় যোগাযোগ করতে হয়েছে। আবার আমাদের আন্ডারে যাবতীয় কর্মক্ষেত্র, আপনি যদি একটা কর্ম খুঁজে নেন, যোগাযোগ ব্যতীত কি কোনো জায়গাটা দেখতে পেয়েছেন যে যোগাযোগহীন এটা হয়? আপনি একটা বলুন আমাকে, 2-4টা বলুন। না, যোগাযোগহীন জায়গা আমি তো দেখতে পাচ্ছি না। কেননা একটা মানুষ তিনি আরেকটা মানুষের সাথে, বা একটা প্রাণ আরেকটা প্রাণের সাথে যদি যোগাযোগ স্থাপন না করেন, তিনি যে আছেন তার সেই সত্তাটাই সেক্ষেত্রে স্থাপিত হবে না। এবার স্থাপন কখন শ্রাপিতের জায়গায় চলে যাচ্ছে, কখন নাগমণির জায়গায় চলে যাচ্ছে, কখন পিশাচ, একটা পিশাচীয় ব্যাপার আর কি, একটা বিকারগ্রস্ত নারকীয় একটা ব্যাপার, সেই জায়গাটা কোথায় যাচ্ছে আর আলোচনা না বাড়িয়ে এবার আমরা ছকের দিকে এগোই। আপনাকে একটু মনে করিয়ে দিই, আলোচনায় ভেসে যাব হয়তো। আচ্ছা, আপনি আমাকে ইন্ডিকেটটা করিয়ে দেবেন অষ্টম, দ্বাদশ, ষষ্ঠের কাছাকাছি গিয়ে পিশাচের কথাটা। বেশ, না হয় আলোচনায় ডুবে গেলে এটা কিন্তু আর এড়িয়ে যাওয়া হয়। ঠিক 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 ঠিক। একেবারে আমি যদি আপনাকে প্রশ্ন করি, শনি এবং রাহু, এক্ষেত্রে আমরা কর্কটের নিরিখে দেখতে পাচ্ছি আপনি লিখে রেখেছেন ফার্স্ট হাউসে, সেক্ষেত্রে শনি এবং রাহু সেটা সেখানে থাকলে তাহলে শ্রাপিত তৈরি হচ্ছে, শ্রাপিত যোগ তৈরি হয়ে যায়। এর ফলাফলটা উনি কি পাবেন ওনার জীবনে? এই জায়গা থেকে আমরা
বিচারটা যেটা করি শরীর স্বাস্থ্য মন মানসিকতা। একদম তাই। আচ্ছা, আপনার ব্যক্তিত্বের প্রকাশ বিকাশ, আপনার আচরণ, আপনার গ্ল্যামার, মানুষের কাছে গ্রহণযোগ্যতা, হুম এগুলো এইখান থেকে আলোচনাটা হয় সব সময়। আপনি উচ্চ শিক্ষিত, কিন্তু মানুষের কাছে এমন কথা বললেন আপনার গ্রহণযোগ্যতা নেই। হুম স্বাভাবিক মানুষ কি হিসেবে আপনাকে নেবে? আপনি শিক্ষিত হলে আপনার জন্য, আপনি উপার্জন করলে আপনার জন্য, আপনি কাজ করলে আপনার জন্য। হুম আপনি তো আর পাবলিকের মধ্যে বিলিয়ে দিচ্ছেন না। পাবলিক কি প্রত্যাশা করবে? আপনার ব্যবহার প্রত্যাশা করবে, আপনার মিষ্টি কথা প্রত্যাশা করবে, আপনার ভাবনাবোধকে প্রত্যাশা করবে। সেই জায়গাটায়, এই জায়গাটায় রাহু আর শনি অবস্থান করলে এটাকে কিন্তু খুব একটা সুফল দেন না, বরং খারাপ ফল দেন, যার জন্য এখানে শ্রাপিত। ধরুন এই জায়গাটাতে আপনি যেটা বলছেন, এই গুণ কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের মধ্যে তারা ভাবছে যে না আমি তো সত্য প্রকাশ করছি, বলুন। আমি সত্য প্রকাশ করছি, এবং সেই সত্য প্রকাশ করতে গিয়ে আপনি যে যে জায়গাগুলো বললেন আর কি, যে অন্যকে একটা মানে বোঝাবুঝি বা ইত্যাদি ইত্যাদি যে জায়গাটা বললেন না আপনি, তো তিনি ভাবছেন যে না আমার এই আচরণটা তো আমার সত্য প্রকাশের জন্য এতটা অ্যাডামেন্ট, আমি এতটা আমি কঠোর কঠিন রুক্ষ রূপে আমি সত্যটাকে প্রকাশ করছি, এবং সেখানে মানুষ কেন আমাকে নেবে না? আমি সত্য বলছি, তাহলে যারা আমাকে নিচ্ছেন না তাহলে তাহলে সত্য থেকে দূরে থাকতে চাইছেন। মানে আমি বলছি এই ভ্রমটাও কিন্তু রাহু দেবে, যেখানে ন্যায় আছে আবার সেখানে কিন্তু রাহু ভ্রমের জায়গাটাও আছে, তাই না? এটাই তো ভ্রম আপনার। আমি সত্য বলছি, আরে আপনি বললে তো হবে না। জগৎ সংসার বলছে চুরি খারাপ, আপনি চুরি করে একটা আপনার পক্ষে যুক্তি দাঁড় করিয়ে দিলেন, আমি নয় চুরি করলে খাবো কি, আমার সংসারকে কীভাবে পালন করব, আমাকে কি অন্য কেউ দেখে যাবে নাকি, আমার কর্ম তো আমাকে করতে হবে, আমি তো 4টা প্রাণীকে বাঁচাবার জন্য চুরি করছি। আপনার পক্ষে তো আপনি যুক্তি সাজাচ্ছেন, আপনার পক্ষে যুক্তিগুলো তো ঠিক, কিন্তু জনসাধারণ কি হিসেবে নেবে? চুরি একটা খারাপ, আপনিও বলবেন, আমিও বলবো তো। কিন্তু বাস্তব ক্ষেত্রে যে চোর, সে যদি ভাবতো সত্যি চুরিটা খুব খারাপ, সে কোনোদিন চুরি করতে যেত? ঘটনা হচ্ছে যে জনসাধারণ কি ভাববে না ভাববে তার থেকে বড় ক্ষতি যিনি চুরি করছেন, মানে যার শ্রাপিত যোগ তৈরি হয়েছে, মানে এখানে চুরি বলতে উনি যেটা বলছেন ন্যায় উদাহরণ অন্যায়ের একটা একটা ন্যায় জায়গা। অন্যায়ের ব্যাপার বলছি। তার জন্মছকে যে ভালো যোগগুলো আছে সেগুলো কিন্তু বিয়োগে পরিণত হয়ে যাবে। মানে ধরুন কোনো একটা মানুষ, তিনি তার এই শ্রাপিত যোগের কারণে, আপনি যেহেতু এখানে পিশাচ যোগের উল্লেখ করেছেন, আমি একটু 12 হাউসে চলে যাই, আলোচনা আমাদের প্রসঙ্গ অনুযায়ী ঘর এদিক ওদিক হোক, ঠিক আছে? 12 হাউসের জায়গায় চলে যাই, তিনি দেখা গেল তার জেল যাত্রা হয়ে গেল পিশাচ যোগের কারণে 12 হাউসের জায়গা থেকে, ঠিক আছে? তাহলে তার মধ্যে ভালো যে যে দিকগুলো ছিল, তার জীবনে প্রাপ্তির জায়গা ছিল, সংসারের সুখ, স্ত্রী বা স্বামী সেই সুখ, সন্তান প্রতিপালনের প্রতি তার যে প্রবল একটা মোহ মায়া আগ্রহ, একদম সোজা ভাষায় যদি বলি, তিনি কি চাইলে কখনো তার পাড়ার দোকানের কোনো একটি দোকানে গিয়ে চা খেতে পারবেন না? তিনি কিছু আনন্দ নিতে পারবেন পুজোর সময়? সবাই বাইরে, তিনি জেলের ভেতরে। এই জায়গাগুলো থেকে না, মানে এগুলো গ্রহেদের হাতে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু প্রভাবিত হচ্ছি, আমরা মানি অথবা না মানি, গ্রহেদের প্রভাবে আমরা পরিচালিত হচ্ছি। আমাদের অতীত, আগের জন্ম কি ছিল আমরা সেটা তো জানি না, না আমরা জানতে পারি এই ছকের মাধ্যমে, কিন্তু এই জীবনে সেই ত্রুটিগুলোকে প্রায়শ্চিত্তের মাধ্যমে, প্রতিকারের মাধ্যমে, জন্মছক বিচারের মাধ্যমে আমরা যদি ঠিক না করে নিই, তাহলে কিন্তু আমাদের জীবনের কোথাও শ্রাপিতটা নাগমণি হতে গিয়েও পিশাচে পরিণত হয়ে যাবে, জীবন পিশাচময় হয়ে যাবে। আপনি শূন্যতায় ভরে গেলেন, এই শূন্যতা অসীম নয়, এই শূন্যতা ভীষণ ক্ষুদ্র, যেখানে আপনি শুধুই একা জেলের ভেতর বন্দি, বাকি সবাই কিন্তু বাইরে ঘোরাঘুরি করছে আপনার পরিবারের। আমি আরেকটা জায়গায় এক্ষেত্রে রাখবো দাদা, ধরুন এই যে দশম যে জায়গাটা 10th হাউস, কর্মের জায়গায়, কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ, বহু মানুষ আছে, আপনাদের কমেন্টগুলোকে না আমি একটু অন্য দৃষ্টিকোণে তুলছি, এক্ষেত্রে আপনার মিল পাবেন। দেখুন, তিনি কর্ম করছেন তার পরিবারের জন্য, তিনি কর্ম করছেন, উপার্জন করছেন, রোজগার করছেন সবার জন্য। সকালবেলা তিনি কাজে যখন বেরোচ্ছেন, তার দিকে কেউ ঘুরেও তাকায় না, তার জন্য একটা চা করে দেওয়া বা টিফিন বানিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি সেগুলোও কেউ করছে না। এবং কাজের জায়গায় তিনি যে পরিমাণ পরিশ্রম দিচ্ছেন সেই পরিমাণ কিন্তু সম্মান, অর্থ
সেই প্রতিপত্তি, সেই বৃদ্ধি, প্রমোশন তার কিন্তু আটকে আছে, হচ্ছে না। এবং তিনি বিভিন্ন শত্রুতার মুখোমুখি হচ্ছেন। কেউ বলছো "ও, তুমি বসের প্রিয় প্রিয় হওয়ার জন্য করছো", ইত্যাদি ইত্যাদি। এই জায়গায় মানে পিশাচ যোগ যখন তৈরি হচ্ছে 10th হাউসে, আমি যেগুলো বলছি ঠিক এমনই কি হচ্ছে, নাকি অন্য আরো কিছু ফলাফল যোগ হচ্ছে? দেখুন, এই জায়গাটা হচ্ছে উভয়ের ক্ষেত্রে খুব ক্ষতিকারক জায়গা। শনি রাহুর, আচ্ছা, শনি নিচস্থ জায়গা, দশম ঘর। দশম ঘর। হ্যাঁ, এবারে মঙ্গলের সাথে কিন্তু আপনার রাহুর কোনো ভালো সম্পর্ক মানে নেই। 10th হাউস মানে এটা মঙ্গলের ঘর, হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় এটা কিন্তু শ্রাপিত, এটাকেও আমি পিশাচ বলছি না, আচ্ছা এটাকেও শ্রাপিত বলছি। আচ্ছা ওনার প্রথমত ওনারা কাজ পাবেন না, আচ্ছা। দশম হাউসে বসে আছে, খারাপ জায়গা। যদি কাজ পান, সেখানে কঠোর পরিশ্রম করতে হবে, হুম দিয়ে উপার্জন করতে হবে। কাজ তো করি উপার্জনের জন্য, কঠোর পরিশ্রম করতে হবে। এই জায়গায় যদি শ্রাপিত যোগ তৈরি হয়, হ্যাঁ, এবং তার যোগ্যতা অনুসারের কাজ নয় এখানে, এখানে শ্রাপিত হলে, মানে তিনি, তার মধ্যে যে প্রতিভা আছে, যে কোয়ালিটি আছে, মানে তিনি ধরুন এমনটা হতে পারে যে কেউ খারাপভাবে নেবেন না, আমি না উদাহরণ দেবো না, খারাপভাবে নিয়ে নেবেন। মানে ধরুন তিনি হতে পারতেন অন্য এতটা লেভেলের কোনো একটা কাজে, যেখানে বেতনটা এই লেভেলের, মানে এ গ্রেড ক্যাটাগরির তিনি কোনো একটা কাজ করতে পারতেন, কিন্তু তিনি ডি গ্রুপের কর্মী হয়ে থেকে গেলেন। ব্যাপারটা কি এইরকমই? হ্যাঁ, ওই রকম একটা ধরুন কর্মের ক্ষেত্রে বললেন, আমি একটু অন্য ক্ষেত্র উদাহরণ দিই, এর সাথে যে মিলে যাবে বলবো না। একদম তাই। একজন, আপনি ট্রেনে কখনো দেখেছেন, ট্রেনে ছেলে বা মেয়েরা যে গান গায়, ভিক্ষে চায় অনেকে, বা স্টেশনের কাছে একটা বক্স ফিট করে অনেকে গান গায় না? আচ্ছা, কণ্ঠটা দেখবেন খুব সুন্দর, কোনো অংশে কম নয়। আর যে জায়গাটায় গাইছে সেটা কোথায়? একটা ফুটপাতের উপর, সেটা একটা ট্রেনের কামরা, ট্রেনের ক্যামেরা। ওটা যদি স্টেজ হতো, আলো ঝলমলে একটা স্টেজ হতো, আচ্ছা, পজিশনিংটা ভুল জায়গায় হ্যাঁ, হচ্ছে, এই মানে তিনি পজিশনিংটা পাচ্ছেন না, হ্যাঁ, পাচ্ছেন না, এটা ট্যালেন্ট করতে দেবেন। অনুযায়ী। মানে তিনি সত্যিই সুন্দর শিল্পী, সত্যি সুন্দর শিল্পী। না হয় একটা বক্স বাজিয়ে তিনি শুধু গান করে যাচ্ছেন, বা একটা কোনো যন্ত্র নিয়ে তিনি গাইছেন, এবং ট্রেনের ওই চিৎকারের মধ্যে, হ্যাঁ, 100 জন মানুষ, 200 জন মানুষ শুনছে মনোযোগ সহকারে, অনেক সময় হয়তো এবং তাকে টাকাও দিচ্ছে, পয়সা করিও দিচ্ছে। কিন্তু বলুন, যার প্রতি মানুষ এত মনোনিবেশ করে শোনার চেষ্টা করছে, নিশ্চিত তিনি ভালো, কিন্তু তিনি কি তার যোগ্য জায়গাটা পেলেন? আচ্ছা, আমরা সমাজ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে এমনও জায়গা দেখেছি এর আগে, আমি রানু মণ্ডলের নাম নিতে পারি, বা আরও অনেক, মিলন কুমার নামে একজন আছেন বর্ধমানের দিকে, আমি যা দেখেছি ফেসবুকে, তারা ভাইরাল হয়ে গেছেন। তাহলে আপনি কি বলবেন সেটাকে? নাগমণি কি তার জীবনে প্রবেশ করলো? হ্যাঁ, অবশ্যই তিনি সাধারণ ছিলেন। নাগমণি মানে তার ওই বয়সের ওই প্রেক্ষাপটে, দশা অন্তর্দশার ওই জায়গা থেকে হ্যাঁ, চলে ওখানে এসেছে। রাহুর দশা আর শনির দশা এলেই তো তার ফাংশন শুরু হবে। না, আমি বলছি রাহুর দশা এবং শনির দশা যখন, মানে তার ধরুন এই 10th হাউসে অবস্থান করেছিল বলে তার সেটা শ্রাপিত যোগে তিনি রেলের কামরায় গাইছেন। আপনি একটু ভুল করে ফেলছেন। আচ্ছা, বলুন। আমরা দেখবো ওটা অ্যাকচুয়ালি উনার রাশিটা কি তো আমাকে জানতে হবে, দিলে তো অবস্থান ভেদে সেটা নাগমণির জায়গা হচ্ছে, কথাটা আচ্ছা, বুঝুন। আচ্ছা, আচ্ছা, এখান থেকে ভাবলে তো হবে না। আচ্ছা। এবারে দেখা গেল তার নাগমণি যোগ আছে, কিন্তু একটা কথা মাথায় রাখুন তো, আমরা আগের এপিসোডে বলেছি নাগমণি যোগ একদম তুলে দিতে পারে, আপনাকে বলেছি তো। একদম। কখন তুলে দেবে? নাগমণি যোগ দুজনের মানে যৌথ প্রক্রিয়ায় তৈরি হয়, রাহু এবং শনি। দেখা গেল শনির দশায় রাহুর অন্তর্দশা, রাহুর দশায় শনির অন্তর্দশা ঢুকে গেছে। তিনি খুব সাধারণ ছিলেন, আপনি একজনের নাম উল্লেখ করলেন, আমি শুনেছি। কোথায় থাকতেন? সম্ভবত স্টেশনে। সেখান থেকে কেউ কারুর চোখে পড়ে, তাকে তুলে নিয়ে গিয়ে রাতারাতি ভাইরাল, তার মানে বুঝতে পেরেছেন নাগমণিতে পরিণত হয়ে গেল। যেই অন্তর্দশার কালটা চলে গেল, বোঝা গেল অনেকের পতন ঘটে গেছে, এটাও নিশ্চিত চোখে পড়েছে। হ্যাঁ, এটাও চোখে পড়েছে। আচ্ছা, সেই সময়কালটার জন্য নাগমণি মানে তো আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে দিয়ে যাবে না, না, তার দশা অন্তর্দশার সময়ে সে আপনাকে তার চমকটা দেখিয়ে দিয়ে যাবে। বেশ। আর সেটাকে গ্রহণ করার ক্ষমতাও আপনার দরকার। আপনি সে দিতে চাইছে, আপনি নেবেন কিনা সেটাও তো দেখার দরকার। যেরকম পিশাচ যোগ, সে দিতে চাইছে, আপনি নেবেন কিনা সেটা তো আপনার দেখার দরকার। আমি উদাহরণ দিচ্ছি, কেউ জানলেন যে আমার এই পিশাচ যোগ আছে,
কোনো একটা জায়গা আমরা আলোচনায় বের করব, এখানে একটা জায়গায় আমি পিশাচ যোগ পেয়েছি, যেটা পিশাচ হয়তো সবাই নাম দিচ্ছে, কিন্তু ঘোরটাকে আমি পিশাচ বলছি। এখানে দেখা গেল সেই সময় তার ঘটবেই খারাপটা। তিনি যদি আগে থেকে সতর্ক হয়ে যান, একটু বিচার করিয়ে নিয়ে তার একটা প্রতিকার গ্রহণ করে নেন, তাইলে সেই সময়কালে যে ক্ষতিটা হওয়ার কথা সে ক্ষতিটা হবে না। তার মানে পিশাচ যোগটাকে অফ করে দেওয়া হলো, তার মানে আপনাকে আবার নাগমণি যোগে আমি পরিণত করে দিতে পারবো না। পিশাচ যোগের ক্ষতিটাকে আপনাকে আমি আটকে দিতে পারি। আমার মাথার ভেতর একটা প্রশ্ন ঘুরছিল, যেটা আপনাদেরও ঘুরছিল, যে আমার জীবনে তাহলে ওই সময় এলে যদি নাগমণি অ্যাক্টিভ হয়, যদি শ্রাপিত অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে পিশাচটাও অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ। এবার একটা মানুষের জীবনে এই একসাথে তিনটি যে প্রকৃতি, যদিও যোগই একটি, কিন্তু প্রকৃতি তার এই যে এই তিনটে প্রকৃতির ছোঁয়া কি সে তার জীবনে পায়? মানে কখনো শ্রাপিত, কখনো নাগমণি, কখনো ধরুন কর্কট রাশি, কর্কট লগ্নের ফার্স্ট হাউসে বসে আছে শনি এবং রাহু। আমি একদম বেসিক কোশ্চেন করছি। ওখানে শ্রাপিত যোগের ফল পাচ্ছেন, ওই শ্রাপিত কি কখনো আবার নাগমণিতে পরিণত হতে পারে? না, ওই হবে ঘরে না, হবে না, হবে না। ওই ঘরে হবে ঠিক। না। আচ্ছা আচ্ছা, এবারে আপনি 8 হাউসের কথা বলেছিলেন, আমার সময় খুব অল্প আর হ্যাঁ, কি। 8 হাউসটায় আমি কেন বললাম, যেখানে এই পিশাচ বলে একটা জঘন্য জায়গাটাকে আমরা তুলে ধরতে চাইছি না, এখানে কিন্তু 8 হাউসে কেন, 12 হাউসে কেন, এখানে কিন্তু পিশাচ হচ্ছে না, কর্কট লগ্ন রাশি সাপেক্ষে। আচ্ছা এখানে কিন্তু এটা নাগমণি যোগ হিসেবে কাজ করছে। আচ্ছা। এখানে কি হবে, অষ্টম ঘর থেকে অষ্টমে রিলেটেড যে জায়গাগুলো, বিদেশ থেকে একটা টাকা পয়সার সূত্র তৈরি হয়ে যাবে ওই সময়কালে। এবার ধরুন, যিনি বিদেশ থেকে টাকা পয়সা আসার সূত্র বলতে এমনটা নয় তো যে যারা এই মুহূর্তে দেখছেন সবাই এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে একেবারে এক্সপার্ট, বা তারা করছেন, তারা তো করছেনও না। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই ছোট্ট করে, দেখুন বিশদ বিশ্লেষণে যাব না, আপনি না বললেন। যারা ইউটিউবে কাজ করছেন, পয়সাটা কোত্থেকে আসে? তারা ডলারে রোজগার করে, বিদেশ থেকেই আসছে। বিদেশ থেকে আসছে। তো আপনি একটু কমেন্ট চান তো, আপাতত যাদের এই কর্কট রাশির লোকেদের বলছি, যাদের অষ্টমে শনি এবং রাহু বসে আছেন। আচ্ছা, দৃষ্টি বিনিময়ও হতে পারে না, দৃষ্টিটার বসতে প্রভাব হবে। খুব কম, এক্ষেত্রে এক্ষেত্রে ঘরে বসতে বসার হবে। যোগটাই বেশি। আচ্ছা, বেশ। যেখানে এই অষ্টম ঘরে যাদের শনি রাহু বসে আছেন, ইউটিউবে তারা সাকসেস। আজকের এপিসোড দেখার জন্য আপনার যেটুকু সময় দিয়েছিলেন, চলুন, আপনার কাজ হয়ে গেছে। আচ্ছা। আপনি ফল পেয়ে গেছেন। আর কিঞ্চিত একটু সংযোজন করি, একদম তাই। একটু বলবো, যারা একটু স্ট্রাগল করছেন, এই হবে হবে আটকে যাচ্ছে, কাইন্ডলি একটু বিচার করিয়ে নেন। শুধু নবতারা চক্রে শনি রাহুর খালি অবস্থানটা কিঞ্চিত যদি এদিক ওদিক থাকে, তাদের একটু ডিলে করিয়ে দেবে। না হলে কিন্তু যাদের এই জায়গায় এই যোগটা আছে না, তারা বেরিয়ে যাবে। দেখবেন আপনিও করছেন ইউটিউব, আমিও করছি, রামও করছে, সামও করছে, হ্যাঁ, তার মধ্যে একজন বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে এই শ্রাপিত যোগ যদি অষ্টমে চলে আসে কর্কট লগ্ন বা রাশি সাপেক্ষের মানুষের। আচ্ছা। আরও বলি, দ্বাদশে, এখানেও কিন্তু এটা শ্রাপিত নয়, এটা নাগমণি। এটাও দূরবর্তী জায়গায় যোগাযোগ, দূরবর্তী থেকে আয়, বা এখানে কি হয়, জেল, হসপিটাল ইত্যাদি, তো এই জাতীয় ব্যবসা, এই জাতীয় কর্ম থেকে আয়। হসপিটালে কি কি ব্যবসা করা যায় হসপিটাল সংলগ্ন এলাকায়? খাওয়ার দাওয়ার হতে পারে, দুধের বিজনেস হতে পারে, ফুলের বিজনেস হতে পারে। আমি খারাপ কথাই বলছি, একদম ছোট দেখবে হসপিটালের সামনে একটা পলিথিন পাতিয়ে লোকে ঘুমায় না রাত্রিতে, একটা পলিথিনের মতো, দুদিন থাকবে, একটা পলিথিন 50 টাকা দিয়ে কিনে সেখানে কোনো রকম দুদিন থাকলো, চলে এলো। ওইখানে টুথপেস্টটা ছোট ছোট, আপনার একটা পলিথিন, একটা মশারি, একটু বেডশিট, এই জাতীয় কিছু দোকানও থাকে। অন্যান্য আরও মেডিকেল রিলেটেড দোকান তো প্রচুর থাকে ওইখানে। ঠিক। এই জাতীয় জায়গার সাথে যুক্ত থাকলে তিনি ডেভেলপ করে যাবেন। জেলের সামনে কিছু কিছু আবার প্রয়োজনীয় জিনিস বিক্রি হয়। কীরকম, বাড়ি থেকে লোকেরা যারা যায়, তারা দেখা করতে যায়, সেখানেও দেখবেন হোটেল টোটেল এই জাতীয়, মানে ওই সংলগ্ন জায়গায় যে ব্যবসাটা করছেন, তারা ডেভেলপ করে যাবেন। বিদেশ রিলেটেড, বিদেশ দূরবর্তী জায়গায় তারা উন্নতি করবেন। আবার এই জায়গায় শনি রাহু চলে এলে, কোন জায়গায়? ওই দ্বাদশে। হ্যাঁ, মুখ্যের জায়গাটা যেটা, সেটাই আবার ইনকাম করে নেবেন এই আপনার আমার মতো লোকেরা। মানে কিরকম মুখ্যের জায়গায়? মানে কেউ গুরুগিরি করছেন, কেউ মোক্ষ লাভের বস্তু বিক্রি করছেন। আচ্ছা, সেগুলোও তো হয় কিছু কিছু জিনিস। আচ্ছা, ঈশ্বর সম্বন্ধিত জিনিসপত্র, জ্ঞান, এই সম্বন্ধিত জিনিস, আধ্যাত্মিক জ্ঞান, এই সম্বন্ধিত জিনিস, বা আধ্যাত্মিক ক্রিয়া, এই সম্বন্ধিত জিনিস, ঠাকুর দেবতার ছোট ছোট মূর্তি হতে পারে, সেটাও তো আধ্যাত্মিক ব্যাপার।
ভাগবত গীতা আধ্যাত্মিক সম্পর্কিত যে বিষয়বস্তুগুলো আছে সেখান থেকে তিনি প্রফিট করে যেতে পারেন। তার মানে শ্রাপিত যোগ আসলে পুরোটাই অভিশাপ বা শ্রাপিত নয়। আচ্ছা, পিশাচের তো এখানে বললাম না কোন জায়গায় হচ্ছে। পিশাচটা কোথায় হচ্ছে? একটা আপাতত বলে রাখি দিলে নিশ্চয়ই, বুঝতে- নিশ্চয়ই, নিশ্চয়ই। ষষ্ঠ ঘরটার দিকে তাকান। আচ্ছা। ষষ্ঠ ঘর আমরা যেটা খারাপ ঘরগুলো বলি তার মধ্যে ষষ্ঠ একটা খারাপ ঘর। ষষ্ঠ অষ্টম রোগ দ্বাদশ, রিপু ঋণের জায়গা। হ্যাঁ, রোগ রিপু ঋণ শত্রু মামলা মোকদ্দমা এই জায়গা থেকে হচ্ছে। আচ্ছা, এই জায়গাটা কিন্তু কারুর ক্ষেত্রে সুটেড নয় খুব একটা। শনি কিঞ্চিত একটা সম্পর্ক থাকলেও রাহুর তো একদম মানে গুরুচণ্ডালী যোগ তৈরি হয়ে যায় বৃহস্পতির সাথে। এই জায়গায় ষষ্ঠ ঘর মানে বাধক ঘর আর যোগটাও খারাপ। এই ক্ষেত্রে এটাকে বলবো এখানে পিশাচের রূপ নিয়ে নেবে। এই জায়গাটায় যদি থাকে আইন কানুন মামলা মোকদ্দমা মানে তাকে ছাড়খাড় করে দেবে। এখান থেকে বেরোবে কি করে? সেটা তো এর প্রতিকার করতে হবে। জন্মছক দেখতে হ্যাঁ, হবে। জন্ম ছক দেখে প্রতিকার করতে হবে। অন্যান্য গ্রহের অবস্থান দৃষ্টি সবগুলো তো বিবেচনা করতে হবে না। বেশ বেশ বেশ, আজকের এপিসোড আমি এখানেই ক্লোজ করি। মধ্য বিষয় যেটা, আপনারা পুরো এপিসোডটা যদি দেখে থাকেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করি আপনাদের কাছেও ক্লিয়ার হয়ে গেছে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখি, তপভূমি নর্মদা মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড আছে, চ্যানেলে আলাদা প্লেলিস্ট করে রেখেছি, আপনি শুনবেন। এবং আপনার জন্মছকের সাথে যদি মিল পাচ্ছেন তো আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন। আপনি যদি না জানেন আপনার জন্মছকে কোথায় আছে, কিন্তু এই প্রভাব এই ঘটনা আপনার জীবনকে ব্যতিব্যস্ত করে রেখেছে, তাহলেও আপনি মেসেজে হোয়াটসঅ্যাপে লিখুন জ্যোতিষ বিচার করাতে চাই। গোবিন্দবাবুর সাথে আপনার কথা হয়ে যাবে, কেমন সরাসরি কথা হয়ে যাবে ওনার সাথে ফোনে। প্রেডিকশন পাবেন লিখিত, চিন্তার কোনো কারণ নেই। বাদবাকি প্রতিকার পরামর্শ ইত্যাদি ইত্যাদি সেগুলো সমস্ত কিছু লিখিত পাবেন আপনি। আজকের এপিসোড এখানেই আমি বিরাম দিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হার। নর্মদে হার।